বিসমিল্লাহির রহমানির রহিম। এক পাগল মানুষের কয়েকটি কথা এক বিশাল বাদশার অন্তর কাঁপিয়ে দিয়েছিল। যে বাদশার সামনে হাজার মানুষ মাথা নত করত, সেই বাদশা একদিন কেঁদে ফেলেছিলেন এক কবরস্থানের পাশে দাঁড়িয়ে। কেন? আজকের গল্পটি শুধু একটি গল্প নয়, এটি দুনিয়ার মোহে ডুবে থাকা প্রতিটি মানুষের জন্য এক গভীর শিক্ষা। চলুন শুনি বাদশাহ হারুনুর রশিদ এবং বাহলুল পাগলের সেই হৃদয় কাঁপানো ঘটনা। আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের শাসনামল। সেই সময় বাহলুল নামে এক অদ্ভুত মানুষ ছিল। মানুষ তাকে পাগল বলতো, কিন্তু বাস্তবে সে ছিল অনেক জ্ঞানী। সে অধিকাংশ সময় কবরস্থানে কাটাত। একদিন বাদশাহ হারুনুর রশিদ তার সৈন্য সামন্ত নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথে কবরস্থানের পাশে তিনি বাহলুলকে বসে থাকতে দেখলেন। বাদশাহ একটু হাসলেন, তারপর বললেন, ও হে বাহলুল, তোমার কি আর জ্ঞান ফিরবে না? সারাদিন কবরস্থানে বসে থাকো কেন? বাদশার কথা শুনে বাহলুল হঠাৎ উঠে দাঁড়াল। তারপর দৌড়ে পাশের একটি গাছে উঠে মগডালে বসে চিৎকার করে বলল, হারুন, ও হে পাগল, তোর কি কোনোদিন জ্ঞান ফিরবে না? এ কথা শুনে সবাই অবাক হয়ে গেল। বাদশাহ গাছের নিচে এসে বললেন, আমি পাগল নাকি তুমি পাগল? তুমি সারাদিন কবরস্থানে বসে থাকো। বাহলুল শান্ত কণ্ঠে বলল, না হারুন, আমি বুদ্ধিমান। বাদশাহ জিজ্ঞেস করলেন, কিভাবে? তখন বাহলুল রাজপ্রাসাদের দিকে ইশারা করে বলল, আমি জানি তোমার ওই রঙিন প্রাসাদ ক্ষণিকের থাকার জায়গা, আর এই কবর এটাই মানুষের স্থায়ী ঘর। তাই আমি মরার আগেই এখানে থাকার অভ্যাস করছি। আর তুমি কবরকে ভুলে গিয়ে দুনিয়ার রঙিন প্রাসাদ নিয়েই ব্যস্ত হয়ে পড়েছ। যদিও তুমি জানো একদিন তোমাকেও এই কবরেই আসতে হবে। বাহলুলের কথা শুনে বাদশাহ হারুনুর রশিদের অন্তর কেঁপে উঠল। তার চোখে পানি চলে এলো, দাড়ি ভিজে গেল কান্নায়। তিনি কাঁপা কণ্ঠে বললেন, আল্লাহর কসম, তুমি সত্য বলেছ, আমাকে আরো কিছু উপদেশ দাও। বাহলুল বলল, তোমার জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট। কুরআনকে শক্তভাবে আঁকড়ে ধরো। এরপর বাদশাহ বললেন, তোমার যদি কোনো অভাব থাকে তাহলে আমাকে বলো, আমি তা পূরণ করব। বাহলুল কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার 3টি চাওয়া আছে। যদি পূরণ করতে পারো তাহলে সারা জীবন তোমার কৃতজ্ঞ থাকব। বাদশাহ বললেন, নিঃসংকোচে বলো। বাহলুল বলল, প্রথমত, আমার মৃত্যুর সময় এলে আমার আয়ু বাড়িয়ে দিতে হবে। বাদশাহ মাথা নিচু করে বললেন, এটা আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল আবার বলল, তাহলে মৃত্যুর ফেরেশতা থেকে আমাকে রক্ষা করো। বাদশাহ বললেন, এটাও আমার পক্ষে সম্ভব নয়। বাহলুল এবার বলল, তাহলে আমাকে জান্নাতে স্থান করে দাও এবং জাহান্নাম থেকে দূরে রাখো। বাদশাহ নীরব হয়ে গেলেন। তারপর ধীরে বললেন, এটাও আমার ক্ষমতায় নেই। তখন বাহলুল মুচকি হেসে বলল, তাহলে জেনে রাখো হারুন, তুমি বাদশাহ নও, তুমিও আল্লাহর এক অসহায় বান্দা। এই কথা শুনে বাদশাহ মাথা নিচু করে রইলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন ক্ষমতা, রাজত্ব, ধন সম্পদ সব কিছুই একদিন শেষ হয়ে যাবে। মানুষের আসল ঠিকানা হল কবর। আর সফল সেই ব্যক্তি যে দুনিয়ার চাকচিক্যের মাঝেও আখিরাতের প্রস্তুতি নিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার মোহ থেকে বাঁচিয়ে কবর ও আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আপনি দেখছিলেন জান্নাতের পথ। এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প, রহস্যময় ইতিহাস এবং ঈমান জাগানিয়া ভিডিও পেতে
এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।